কিছুদিন আগেই এই রেসিপিটা আমি মায়ের কাছ থেকে শিখলাম। নতুন রেসিপি তো, তাই একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করব এই ভেবে। এই পাতাটাকে দেখো তোমরা, এটা না টক ঢ্যাঁড়সের পাতা। আমি এই পাতাটার নাম জানতাম না, আমার শাশুড়ি মাও ঠিক করে নামটা বলতে পারছিলেন না। তো সহজে এত সুন্দর একটা রেসিপি হয়ে যাবে না, আমি এটা কল্পনাই করতে পারিনি। দেখতে যতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথমে মাছটা ভেজে নিলাম। 1 পিস মাছই নিয়েছিলাম, যেহেতু পাতাটা কম পরিমাণে ছিল। সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া কয়েক কোয়া রসুন। হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পাতাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই রান্নাটার জন্য তোমরা যে মাছের পিসটা নেবে, সামুদ্রিক মাছ হলে বেশি ভালো হয়, কারণ সামুদ্রিক মাছগুলোতে তো কাঁটা কম থাকে। কাঁটার একটা মাছের কাঁটাটা বাদ দিয়ে দিলেই মানে ঝামেলা থাকে না। তো দিয়ে দেবো অল্প পরিমাণে জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা, একটু স্ম্যাশ করে নেব। মায়েদের কাছ থেকেই তো নর্মালি আমরা সব কিছু শিখি। তো অনেকদিন পরে আবার একটা নতুন রেসিপি শিখলাম। যখনই আমি কোনো নতুন রেসিপি শিখি, আমি না মাকে ছাড়ি না, মানে রান্নাঘর থেকে মা বেরোতে পারে না। তো এবারেও সেটাই হয়েছিল, ওই আমার সাথে সাথেই ছিল, প্রায় পুরো রান্নাটাতেই মা আমার সাথেই ছিল। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে অল্প একটু চিনি দিতে হবে। আবার অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ রেখে দেবো অল্প আছে। ব্যাস, রান্না কিন্তু রেডি। টক ঢ্যাঁড়স পাতা যদি তোমরাও জোগাড় করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। বিশ্বাস করো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। এই ধরনের আনকমন রেসিপিগুলো নিয়ে আমি আবারও আসবো। মায়েদের স্টক কিন্তু কম নেই। চলো, আজ এতটুকুই। সকলে ভালো থেকো। টাটা।